This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে স্থায়ী উপাচার্য রেজিস্ট্রারের দাবি, রবীন্দ্র ভারতীর অস্থায়ী উপাচার্যের ঘরে তালা ঝুলিয়েছে টিএমসিপি। জোড়াসাঁকো ক্যাম্পাসে শাসক দলের ছাত্র সংগঠনের বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম, আজও বিক্ষোভে সামিল তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতিও। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, উপাচার্যের ঘরে, অস্থায়ী উপাচার্যের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে টিএমসিপির কর্মী সমর্থকরা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, রবীন্দ্র ভারতীর অস্থায়ী উপাচার্যের ঘরে তালা ঝোলাচ্ছে টিএমসিপির কর্মী সমর্থকরা। জোড়াসাঁকো ক্যাম্পাসের ছবি আমরা দেখাচ্ছি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, টিএমসিপি কর্মী সমর্থকরা কি বলছেন? এক, 2 নম্বর পঠন পাঠনের কি অবস্থা? 3 নম্বর উপাচার্য তিনি এখন কোথায়? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে গতকালও কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে ঠিক যে বিষয়কে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছিল, ঠিক আজও কিন্তু একই বিষয়কে কেন্দ্র করে আবারও অবস্থান বিক্ষোভ বা যে স্লোগান শাউটিং আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে একেবারে জোড়াসাঁকো ক্যাম্পাসের যে মেন গেট রয়েছে, সেই গেটের বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা বাংলা তৃণমূল কংগ্রেস শিক্ষক বন্ধু সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা এখানে স্লোগান শাউটিং করছেন। অন্যদিকে ভেতরে একেবারে ভিসির ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন টিএমসিপির যারা এখানকার ইউনিটের সদস্যরা রয়েছেন তারা। এমনকি ভিসির ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যে দাবি সামনে তুলে ধরা হচ্ছে যে রাজ্যপাল তিনি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য, তার যে সময়সীমা, সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। তারপরেও তারা যেটা দাবি করছেন যে সম্পূর্ণ বেআইনিভাবে শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি ভিসির দায়িত্ব সামলাচ্ছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। একদিকে যেমন তার ভিসি হিসাবে থাকা বা অন্তর্বর্তী ভিসি হিসাবে যে দায়িত্ব পালন করছেন সেই বিষয়টা যেমন সম্পূর্ণ অনৈতিক, তার পাশাপাশি তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। পঠন পাঠনের কি অবস্থা সুপ্রিয়? ভিসি কোথায় এখন? তিনি কি ক্যাম্পাসে রয়েছেন? আপনারা সরাসরি কথা বলি, আপনারা আজকে যে দাবিকে সামনে রেখে স্লোগান দিচ্ছেন, মূলত কি দাবি আপনাদের? আমরা এই ভিসিকে প্রবেশ করতে দেবো না, আমাদের স্থায়ী ভিসি চাই। সেক্ষেত্রে রাজ্যপাল তিনি তো এই ভিসিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব সামলানোর। হ্যাঁ, সেই সময়টা পার হয়ে গেছে। 6 মাস আমাদের অ্যাক্টে যেটা আছে, 6 মাস পর্যন্ত উনি থাকতে পারবেন, তারপরে উনি থাকতে পারেন না। সেই সময়টা পার হয়ে গেছে। নজর থাকবে সুপ্রিয়, আরো একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই খবরের দিকে নজর রাখবো। বড় খবর নিঃসন্দেহে, জমি বিবাদের রণক্ষেত্র কোচবিহারের শীতলকুচি। 2 বিঘা জমি নিয়ে 2 পরিবারের লাঠালাঠি। ছবিটা একবার দেখাই দেখুন, জমি বিবাদকে কেন্দ্র করে শীতলকুচির ছবি দেখুন কি অবস্থা। একটা জমি বিবাদকে কেন্দ্র করে এই অবস্থা, লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারধর করা হচ্ছে। ছবিটা একবার দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি শীতলকুচির ছবি। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সুমন, ঠিক কি ঘটেছে? দেখো, একটি পরিবার যে কিন্তু চাষাবাদের জন্য ট্রাক্টর নিয়ে এসেছিল এবং সেই ট্রাক্টরটিকে বাধা দেওয়া হয়েছে অপর পরিবারের পক্ষ থেকে। পরে ট্রাক্টরটি চলে যায় এবং পরবর্তীতে আবার হাল দেওয়ার চেষ্টা করেন ওই পরিবারটি। তখনই কিন্তু 2 পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং লাঠালাঠি শুরু হয়। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। ফলে পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে 2 পরিবারের এই লড়াইয়ে শীতলকুচির এই এলাকায়। তবে ঘটনাস্থলে পৌঁছেছে শীতলকুচি থানার পুলিশ এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নজর থাকবে সুমন। এই মুহূর্তে আমরা কোচবিহারের শীতলকুচির ছবি দেখাচ্ছি। 2 বিঘা জমি নিয়ে 2 পরিবারের লাঠালাঠি, সংঘর্ষে অন্তত 10 জন জখম হয়েছেন। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের ভোটেও বাহিনীর দাবি, কেন্দ্রীয় বাহিনী চেয়ে প্রধান বিচারপতির কাছে আরজি। শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, কারা আরজি জানিয়েছে, কেন, কোন যুক্তিতে আরজি জানিয়েছে? হ্যাঁ, দেখো, মামলাকারী স্বপন বেরা তার বক্তব্য যে শাসক দল সমর্থিত প্রার্থীরা ওই দিন অশান্তি করতে পারে এবং এই প্রথম নয়, কাঁথির কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। সেক্ষেত্রে এই ব্যাংকের ক্ষেত্রেও
যে নির্বাচন রয়েছে সেটাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক, এমনটাই আর্জি জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই মামলার পরে প্রশ্ন উঠে যাচ্ছে যে সাধারণ কোঅপারেটিভ ব্যাংকেও কি কেন্দ্রীয় বাহিনী নিতে হবে? পুলিশের পক্ষ থেকে তাহলে নিরাপত্তা কোথায় আসবে? শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। টাকা উদ্ধার কাণ্ডে নাম জড়ানো বিচারপতি জসবন্ত বার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বন্দির সিদ্ধান্তের প্রতিবাদ, আজও আইনজীবীদের বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি। টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি বার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত। প্রতিবাদে নেমেছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। কৌতুক বিতর্কে কুণাল কামরাকে সনম খার পুলিশের আজই হাজিরার নির্দেশ। পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে কুণালের মুম্বাইয়ের বাড়িতে। তবে হাস্য কৌতুক শিল্পী মুম্বাইয়ে নেই বলে জানা গেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে বিদ্রূপ মন্তব্য করে বিতর্কে জড়ান কুণাল। জম্মু কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত। অবৈধভাবে দখল করা এলাকা ইসলামাবাদকে ছাড়তে হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বক্তৃতার সময় ভারতীয় দূত পি হারিস জানান, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং ভবিষ্যতও থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগও তুলেছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে পর কাঠুয়ায় অভিযানে জম্মু কাশ্মীরে ডিজিপি। জঙ্গল এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের খোঁজে নেমেছে পুলিশের শীর্ষকর্তাও। AK-47 হাতে তল্লাশি চালাচ্ছেন ডিজিপি। সানিয়াল গ্রাম দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি ঢুকে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এরপরেই সেনা পুলিশ যৌথ অভিযানে নেমেছে।